এভাবেও ফিরে আসা যায়। লিটন কুমার দাস দেখিয়ে দিলেন কি করে কামব্যাক করতে হয়, কি করে জবাবটা দিতে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই লিটন কুমার দাস এবং এরপরই প্রথমবারের মতো ম্যাচ খেলতে নেমেছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে অনবদ্য একটা সেঞ্চুরির দেখা কিন্তু তিনি পেয়ে গেছেন। বাংলাদেশের টি-20 ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি লিটন কুমার দাস, তিনি যেভাবে জবাবটা দিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার জবাব বোধহয় এর থেকে ভালোভাবে দেয়া যেত না। লিটন কুমার দাস যদিও লাস্ট ম্যাচটাতেও ৭৩ রানের দুর্দান্ত একটা ইনিংস তিনি খেলেছিলেন, তবে আজকের ম্যাচটা লিটন কুমার দাস মনে রাখতে চাইবেন অনেক দিন। লিটনের ভক্তরাও অনেক দিন ধরেই এই ম্যাচটা মনে রাখতে চাইবেন, তবে একটু বেশি আফসোস হয়তো লিটন ভক্তরা করতেই পারেন, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা যেদিন ঘোষণা করা হলো ঠিক সেদিনই লিটন সেঞ্চুরি হাঁকালেন। একটু বেশি দেরি কি তিনি করে ফেললেন? লিটন কুমার দাস অবিশ্বাস্য একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন, যে ম্যাচে তার ওপেনিং পার্টনার তানজিদ তামিমও কিন্তু দারুণ একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যেটি তার বিপিএলের তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। অবিশ্বাস্য একটা জুটিও দেখলো কিন্তু সিলেটের দর্শকরা। লিটন কুমার দাসের কথা বারবার বলতে হয়, যিনি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই। ওয়ানডে পারফরমেন্সের জন্য অবশ্যই তিনি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের বাইরে রয়েছেন। তার ভয়াবহ একটা অফ ফর্ম ছিল ওয়ানডে ফরম্যাটে, তবে টি-20 ফরম্যাটে তিনি কিন্তু দুর্দান্ত ছন্দে আগের ম্যাচে ৭৩ রান করেছেন। আজকের ম্যাচে সেঞ্চুরির দেখা তিনি পেয়েছেন, অপরাজিত সেঞ্চুরি লিটন কুমার দাসের। এবং এমন লিটনকেই হয়তো দর্শকরা দেখতে চেয়েছিলেন, এমন লিটনকেই দর্শকরা দেখতে চাইবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটা আসলে এখনও আসলে সংশোধন করার সুযোগটা রয়েছে। লিটন কুমার দাস হয়তো এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে যুক্ত হলেও হতে পারেন, তবে সেটি কিন্তু আসলে বোঝা যাবে লিটন কেমন কনসিস্টেন্ট পারফর্ম করতে পারছেন কিনা বিপিএলের মঞ্চে, যেখানে আসলে টানা ২ ম্যাচে তিনি রান করেছেন। এক ম্যাচে ৭৩, এক ম্যাচে অপরাজিত সেঞ্চুরি আসলে লিটন কুমার দাস হাঁকিয়েছেন। তবে সেটি আসলে যথেষ্ট কিনা সেটি কিন্তু নির্বাচকরা আরও একটা মাস ধরে লিটনকে পর্যবেক্ষণ করতে চাইবেন। গোটা বিপিএলে তিনি কেমন পারফর্ম করেন, যদিও টি-20 ফরম্যাট ভিন্ন আরেকটা ফরম্যাট, ওয়ানডে ফরম্যাটের পারফরমেন্সের বিবেচনায় কিন্তু লিটন কুমার দাস স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন। টি-20তে তিনি ভালো করছেন, তবে টি-20 পারফরমেন্সের বিবেচনায় ওয়ানডে দলেও কিন্তু আসলে ফেরানো এর আগেও বারংবার হয়েছে। তবে লিটন কুমার দাসকে ফেরানো হবে কিনা সেটাই নিয়ে আসলে প্রশ্নটা কিন্তু দর্শকরা করতেই পারেন। তবে লিটন কুমার দাস যে কারণে আসলে স্কোয়াড থেকে বাইরে, সেটি কিন্তু নির্বাচক আসলে জানিয়ে দিয়েছিলেন। তাকে বারংবার সুযোগ দেওয়া হয়েছিল, যেই সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি, সেই কারণেই কিন্তু আসলে তাকে বাদ দেওয়া হয়েছিল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে, যেখানে আসলে এক্সপেরিয়েন্স ম্যাটার করে, যেখানে আসলে ক্যালিভার ম্যাটার করে, যেখানে আসলে লিটন কুমার দাস এর আগেও বাংলাদেশের হয়ে বৈশ্বিক আসরে ভালো পারফরমেন্স করেছেন। বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার কিন্তু বৈশ্বিক আসরে লিটন কুমার দাস। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মঞ্চে কিন্তু লিটন কুমার দাসের এমন ব্যাটিং দেখা যাবে না, কারণ নির্বাচকরা লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখেননি। এমন দৃষ্টিনন্দন ব্যাটিং যিনি করতে পারেন, তিনি কেন আসলে ধারাবাহিক নন, তিনি কেন ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারেন না, সেটি নিয়েই কিন্তু আসলে বোধধারা, ক্রিকেট বোধধারা প্রশ্নটা তোলেন, সেটি নিয়েই কিন্তু দর্শকরা প্রশ্নটা তোলেন। তবে সবশেষ যেই খবর, লিটন কুমার দাস এবারের বিপিএলে সেঞ্চুরি হাঁকিয়েছেন, যেটি তার ক্যারিয়ারের প্রথম টি-20 সেঞ্চুরি। এমন লিটন কুমার দাসকে ভক্তরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হয়তো দেখতে চাইবেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।